This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি ভাবছেন শুধুমাত্র রাজ্যের শাসক দলের এই কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি? যখন তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করে তারা পথে নামছেন, তখনই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারা মিছিল করছে কোথায়? পানিহাটিতে। আর পানিহাটির সঙ্গে বুঝতেই পাচ্ছেন কোন ঘটনা জড়িয়ে রয়েছে পানিহাটির সঙ্গে। কয়েকদিন আগে আমরা যে দেখালাম যে এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সবার প্রথমে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে এবং তার সুইসাইড যে নোট ছিল সেই নোটেও সেই কথার উল্লেখ ছিল। সেই বিষয়টাকেই কিন্তু অস্ত্র করে আজ পথে নামছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, আজকের এই কর্মসূচি সম্পর্কে কি কি আপডেট রয়েছে? কখন শুরু হচ্ছে, কোথায় থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে এবং মূলত মোটো কি? দেখো, বেলা ৩টের সময় এই মিছিল শুরু হবে পানিহাটি ট্রাফিক মোড় থেকে এবং এই মিছিল শেষ হবে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে বিটি রোডের ওপরেই। দেখো, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল মিছিল করেছিল এই আগরপাড়ায়, সেই জন্য বিজেপিও সেই কর্মসূচি, সেই পাল্টা কর্মসূচি তারাই নিয়েছে। মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী নিজে, প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি থাকবেন, ব্যারাকপুর কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডী রায় থাকবেন, এছাড়াও রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব তারা তো থাকবেনই। তবে মিছিল ঘিরে যাতে কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য কড়া পুলিশের নজরদারি থাকবে, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। একটা ওয়ে মিটিং এর জন্য ছেড়ে দেওয়া হবে এবং সেই ওয়ে দিয়েই তারা মিছিল নিয়ে যাবে। তবে এখনো এই মিছিলের প্রস্তুতি কিছুক্ষণ পরেই হয়তো শুরু হবে। বিভিন্ন জায়গায় ব্যানার টানা। সেই প্রস্তুতির দিকে তো অবশ্যই নজর রাখবো অনন্ত। আমাদের সেই প্রস্তুতির ছবি আমাদের সামনে তুলে ধরবে। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যখন আগরতলার মাটিতে কি হয়েছিল আমরা দেখেছিলাম, জাস্টিস ফর প্রদীপ কর, সেই কর্মসূচি নেওয়া হয়েছিল। তখনই কিন্তু পাল্টা বিজেপির পক্ষ থেকে আজকে পরিবর্তন যাত্রা রয়েছে। সেই সমস্ত ছবি, সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে 2002 এর ভোটার লিস্ট ও এনুমেরেশন ফর্ম হাতে বারে বারে দরজায় কড়া নাড়বেন স্যার। কিন্তু বিতর্ক যে কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের অভিযোগ এই দুই মৃত্যু এসআইআর এর চাপে, এবং কোথায় কোথায় এই দুই মৃত্যুর ঘটনা ঘটেছে ডানকুনি এবং পূর্ব মেদিনীপুরে। দেখুন, আগরপাড়া, ইলামবাজার, জামালপুরের পর ডানকুনি ও রামনগর। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে সোমবারও বিতর্কের উত্তাপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা শেখ সিরাজউদ্দিনের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে। তৃণমূলের অভিযোগ পুরনো নথিতে বাবার নাম ভুল থাকায় নাকি আতঙ্কে ছিলেন শেখ সিরাজউদ্দিন। তৃণমূলের অভিযোগ সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে তাঁর। তার বাবার নামটা একটা জায়গায় ভুল হয়ে গেছিল, সেটা সংশোধন করার উপায় ছিল, কিন্তু সেক্ষেত্রে তিনি সেই আতঙ্কে ভুগে তিনি সেখানে স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হয়ে পরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 60 বছরের হাসিনা বেগমের মৃত্যুর জন্য এসআইআরকে দায়ী করছে তৃণমূল। অভিযোগ, দিন তিনেক আগে এলাকায় এসআইআর নিয়ে বৈঠক হয়, তারপর থেকেই নাকি চিন্তায় ছিলেন হাসিনা বেগম। সোমবার বিকেলে হাসিনা বেগমের বাড়িতে গিয়ে এসআইআর নিয়ে চওড়া সুরে বিজেপিকে আক্রমণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুধু মিটারের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূল মানুষকে এসআইআর নিয়ে বিভ্রান্ত করতে চাইছে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এমনকি সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। পাল্টা শাসক দলেরও। মৃত্যু নিয়ে আমরা কেন রাজনীতি করব? যাদের পরিবার বলছেন যে এই এসআইআর বা এনআরসি জনিত আতঙ্কে আছেন, সুইসাইড করেছেন, নোট লিখেছেন, চেষ্টা করেছেন, টেনশনে চাপে হার্ট অ্যাটাক হয়েছে, যাদের পরিবার বলছেন, আমরা শুধু তাতে দৃষ্টি আকর্ষণ করেছি যে বিজেপি এই প্যানিকটা তৈরি করেছে। এসআইআর আবহে রাজ্য রাজনীতি সরগরম। বিতর্কের আগুনে ঘি ঢালছে একের পর এক মৃত্যু ও তার সঙ্গে এসআইআর বিতর্ক জুড়ে যাওয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এই এসআইআর আতঙ্কে মৃত্যুর যে অভিযোগ বারবার উঠছে, সেই অভিযোগ নিয়েই আবারও সরব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে দিল্লিতে। যারা বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে লড়াই আরো তীব্র হবে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুনুন। এসআইআর
ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। এটা সম্পূর্ণ মিথ্যা। প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা। মানিয়াটিটাও মিথ্যা, এটাও মিথ্যা। এবং 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এমনকি সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখব, আমরা জড়াবো না। এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে, কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের পরামর্শে, যাতে মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে আসা একজন হিন্দুর নামও এসআইআর এ বাদ যাবে না। কি দাবি করেছেন শুনুন। একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে, তাদের একজনেরও নাম বাদ যাবে না। সিএ তাদের জন্য রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাদের জন্য রয়েছে। বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিকত্ব অনেকে পেয়েও গেছেন এবং বাকিরা পেয়ে যাবেন। এদিকে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল কয়েকদিন আগে এসআইআর কে ভালো জিনিস এরকমই বলেছিলেন না, কিন্তু তার এবার সুর বদল হলো। এবার বিজেপিকে নিশানা করছেন তিনি। এসআইআর নিয়ে ভয়ের কিছু নেই, তুমি কোন হরিদাস পাল যে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে, কিভাবে কটাক্ষ করেছেন বিজেপিকে শুনুন। যতই আইন করুক, যতই কিছু করুক, ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো, এসআর থেকে তাড়িয়ে দেবো, বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন? ক্ষমতা নাই। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুর জন্ম এখানে, তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এখান থেকে সরাবে? হবে না বন্ধু। যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে, যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে, তোমরা কেউ আমাদেরকে নিয়ে তাড়াতে পারবে না। এটা তো সাম্প্রতিক বক্তব্য, কিন্তু এই বক্তব্যে কেন আমরা বলছি যে সুর বদল হয়ে গিয়েছে তার? আগে কি বলেছিলেন? সবার প্রথমে এসআইআর নিয়ে কি রিয়াকশন দিয়েছিলেন এই বীরভূম জেলা তৃণমূলের কনভেনার? শুনুন। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। এসআইআর চালু হোক, বললাম তো ভালোই হবে, খারাপ কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হ্যাঁ। শুভেন্দু, সুকান্ত, দিলীপ, এই তিনজনকে কড়া ভাষায় আক্রমণ করছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কের জেরে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে অভিযোগ করছে তৃণমূল। ডানকুনির যে ঘটনা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম, 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগমের বাড়িতে যান সাংসদ কল্যাণ। সেখানে দাঁড়িয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেছেন তিনি। রক্ত পড়ছে, রক্ত, ডেড বডি হচ্ছে, আর অমিত শাহ নাচছে, অমিত শাহ নাচছে। উনি গুজরাটেও এই কাজ করেছেন, আজ পশ্চিমবাংলাতেও এই কাজ করছে। শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। আর এখানে সব ওই বাংলা খেকো ষাঁড়টা আছে, শান্তিকুঞ্জের বাংলা খেকো ষাঁড়, সেই ষাঁড় তো প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন।